বাঙালিদের সবথেকে পছন্দের জায়গাই হলো সেই দীপুদা। আর এই কম বাজেটে ঘোরবার জায়গা কিন্তু সবথেকে পছন্দের জায়গা হলো এই দীঘা। বাঙালি একদিন দুদিনের ছুটি পেলেই কিন্তু বেরিয়ে পড়ে দীঘাতে সময় কাটানোর জন্যে। একদম স্টেশনের উল্টো দিকেই রয়েছে পশ্চিমবঙ্গ সিবিএসসির যে বাস স্ট্যান্ড। আজকে কিন্তু এই লোকাল ট্রেনে জার্নি করতে এসে কিন্তু পড়ে গেলাম বিশাল ঝড়ের কবলে। জগন্নাথ দেবের মন্দির দীঘাতে আপনারা এসি ট্রেনে চড়ে কিন্তু এই খাওয়া দাওয়াটা করতে পারেন। তা চলুন আমরা একটু এখন ট্রেনের মধ্যে দিয়ে ঘুরে আসি। আমরা এখন ট্রেনের মধ্যে ঢুকে গেলাম। আর এই ট্রেনের মধ্যে ঢুকেই কিন্তু আপনারা এখানে রকমারি খাবার আপনারা এখানে খেতে পারবেন। দীঘা যতবার আসবে ততবারই ভালো লাগবে। সকল দর্শক বন্ধুদের জানাই নববর্ষের প্রীতি এবং শুভেচ্ছা। আজ 18ই এপ্রিল, ঘড়িতে সময় এখন ঠিক সকাল 7:16। আর এই মুহূর্তে রয়েছে এখন হাওড়া স্টেশন। আর আজকে আমাদের যাত্রা লোকাল ট্রেন, আমরা জার্নি করব। লোকাল ট্রেনে এই হাওড়া থেকে দীঘা কীভাবে পৌঁছানো যায় সেটা আপনাদেরকে ঘুরে দেখাবো খুব অল্প খরচে। আর সময় একটু বেশি লাগবে কিন্তু খুব সুন্দরভাবে পৌঁছে যেতে পারবেন দীঘা। নতুন একটা ট্রেন চালু হয়েছে আজকে, সেই নতুন যে স্পেশাল ট্রেন চালু হয়েছে পাঁশকুড়া থেকে হাওড়া, সেই ট্রেনটা আজকে জার্নি করব, আপনাদেরকে দেখাবো। আপনারা সবাই জানেন যে দীঘাতে যে জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন হতে চলেছে 30 তারিখ। আর সেই উপলক্ষে কিন্তু সমস্ত ট্রেনের টিকিট কিন্তু বুক হয়ে গিয়েছে, কোনো ট্রেনের টিকিট আপনারা পাবেন না। আর সেই অর্থে তার জন্যই নেক্সট অপশন আপনাদের বাস। আর আরও কম খরচে যদি আপনারা যেতে চান তাহলে যেতে পারেন এই লোকাল ট্রেনে। আজকে যেভাবে জার্নি করছি সেইভাবে। তো ভিডিওটা দেখতে থাকুন এবং সবার মাঝে শেয়ার করুন। চ্যানেলে যারা নতুন আছেন ভালোবাসা দিয়ে অবশ্যই পাশে থাকবেন, পাশে থাকার অনুরোধ রইল। তো চলুন, আমাদের ট্রেন রয়েছে এখানে। প্রথমে আমরা ধরবো হাওড়া থেকে পাঁশকুড়া। হাওড়া থেকে পাঁশকুড়া যাওয়ার ট্রেন রয়েছে 7:50-এ। অনেক দিন হলো আপনাদেরকে কোনো ট্রেন জার্নি দেখায়নি, আর আজকে আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি লোকাল ট্রেনের জার্নি, যেটা হাওড়া থেকে আপনারা কিভাবে পৌঁছবেন আর সব থেকে কম খরচে। তা একটা নতুন স্পেশাল ট্রেন দিয়েছে, সেটা আপনাদেরকে আজকে জার্নি করে দেখাচ্ছি। এই ট্রেনটা কিন্তু অবশ্যই আপনারা খুব সহজেই জার্নি করতে পারবেন। আর এই নবদ্বীপ ব্যান্ডেলের পরের থেকে যারা আছেন তারা কিন্তু এই ট্রেনে করে খুব অনায়াসেই জার্নি করতে পারবেন আর পৌঁছে যাবেন দীঘা। তা ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং সবশেষে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন। আরও একটা বিশাল বড় পাকা এখানে দেখুন এখানে। আর পাশে রয়েছে ভোটে দেখি কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দেয়। 8409 হাওড়া পাঁশকুড়া লোকাল দিয়ে দিয়েছে 13 নম্বর প্ল্যাটফর্মে। তো আমাদের গাড়ি 13 নম্বরে দিয়ে দিয়েছে। 7:50 ছাড়ার কথা, 7:40-এ ট্রেন এখন অ্যালাউন্স করলো, এখন ট্রেন ঢুকে দিয়ে দিয়েছে আমাদের আইসিএফ কোচ লোকাল ট্রেন 38409 হাওড়া পাঁশকুড়া লোকাল। আজকে আমরা এই ট্রেনে করেই প্রথমে পাঁশকুড়া যাব, পাঁশকুড়া থেকে স্পেশাল ট্রেন করে চলে যাব দীঘা। ট্রেনে উঠে পড়লাম। আর হাওড়া থেকে এখন কিন্তু ট্রেন পুরো ফাঁকাই রয়েছে, কয়েকজনের রয়েছে এরকম। ট্রেন এখন পুরো ফাঁকা। ঘড়িতে সময় এখন ঠিক সকাল 8টা। আর আমাদের ট্রেন হাওড়া থেকে ছেড়ে দিল। 10 মিনিট লেটে চললো আমাদের এই ট্রেন। এখন দেখি কখন পৌঁছায় সময়। আমাদের পরবর্তী স্টপেজ রয়েছে টিকিয়াপাড়া। এই হচ্ছে 12857 তাম্রলিপ্ত এক্সপ্রেস।
এটাও যাচ্ছে হাওড়া থেকে দীঘা। তবে এই ট্রেনটাও দীঘা যাচ্ছে, আপনারা চাইলে এই ট্রেনে করে দীঘা যেতে পারেন, সব থেকে ভালো ট্রেন। তবে এখন ট্রেনের টিকিট পাওয়া খুব দুষ্কর, তার জন্য চালু হয়েছে নতুন স্পেশাল ট্রেন। আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো সেই নতুন স্পেশাল ট্রেন করে কীভাবে যাবেন এবং সব থেকে কম খরচে হাওড়া থেকে পৌঁছে যাবেন মাত্র 45 টাকায়, একদম দীঘা। এই হচ্ছে 12381 হাওড়া নিউ দিল্লি এক্সপ্রেস। আমরা হাওড়া থেকে পাঁশকুড়া পর্যন্ত মোট পথ অতিক্রম করব 70 কিলোমিটার, আর আমাদের এর মাঝে স্টপেজ রয়েছে 24টা। আর আমাদের মোট সময় লাগবে এই হাওড়া থেকে পাঁশকুড়া পর্যন্ত 1 ঘন্টা 30 মিনিট। এই তাম্রলিপ্ত আর আমরা পাশাপাশি যাচ্ছি এখন। এই দেখুন তাম্রলিপ্তের কম্পার্টমেন্টের অবস্থা, এখনই এত ভিড়। ঢুকে পড়লাম আমরা টিকিয়াপাড়ায়। টিকিয়াপাড়া স্টেশন ছেড়ে দিল, পরবর্তী আমাদের গন্তব্যস্থল দাসনগর। আমরা 4 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেলাম দাসনগর স্টেশন। মাঝখানে কয়েকটি স্টেশন স্কিপ করে যাব, কেননা পুরো সম্পূর্ণ স্টেশনগুলি দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আমাদের সাঁতরাগাছি স্টেশন ছেড়ে দিল, পরবর্তী স্টেশন রয়েছে মোড়গ্রাম, তারপরে রয়েছে আন্দুল। এই পাশে আরেকটা চলে যাচ্ছে লাইন, আপনারা দেখতে পাচ্ছেন শালিমার যাচ্ছে, শালিমার যাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে দেখা হচ্ছে 38052 হলদিয়া হাওড়া ফার্স্ট লোকাল। সময় আপডেট 8:51। আমরা পৌঁছে গেলাম নলপুর। ঢুকে গেল 38052 হলদিয়া হাওড়া লোকাল, হলদিয়া হাওড়া ফার্স্ট লোকাল। এই হচ্ছে রূপনারায়ণ নদী, বিশাল বড়, বেশ ভালোই জল রয়েছে। বর্ষাকালে কিন্তু আরো বেশি জল থাকবে, তখন এই নদীটা আরো দারুণ লাগবে। এখন দেখুন কি অপূর্ব লাগছে।
জেলেদের নৌকো রয়েছে, কি সুন্দর লাগছে দেখুন, দারুণ লাগে। জেলেরা মাছ ধরছে মাছ নদীতে। সুন্দর, অপূর্ব লাগলো, তাই না? আমাদের গন্তব্যস্থলে 58 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম মেছেদা। ঘড়িতে সময় এখন 9:54। দেখুন কত সুন্দর জবা ফুল ফুটে রয়েছে, লাইনের দুধার দিয়েই জবা ফুল। এই ফুলগুলোই কিন্তু যায় কলকাতা। সময় আপডেট 10:21। আমরা পৌঁছে গেলাম এই মুহূর্তে পাঁশকুড়া স্টেশন। আমরা হাওড়া থেকে 70 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেলাম পাঁশকুড়া স্টেশন। আর আমাদের সময় লাগলো প্রায় 2.5 ঘন্টার মতো। এখানে 30 মিনিটের মতো ট্রেন লেট করেছে, পৌঁছানোর কথা 9:40, এসে পৌঁছালো 10:21। আপনারা যদি এক্সপ্রেস ট্রেনের টিকিট না পান তাহলে চলে আসতে পারেন এইভাবে। আর এখন একটা স্পেশাল ট্রেন চালু হয়েছে এই পাঁশকুড়া থেকে, বেলা 11টার সময়, 11:30 নাগাদ। আজকে আমরা সেই ট্রেনেই জার্নি করব। তা চলুন ভিডিওটা কন্টিনিউ করুন। আর আপনাদের টিকিট কাউন্টার এখানে দেখিয়ে দিই। আর এই যে পাঁশকুড়া থেকে দীঘা পর্যন্ত আপনার ভাড়া পড়বে মাত্র 30 টাকা। এই 30 টাকায় পৌঁছে যাবেন একদম দীঘা। সিঁড়ি দিয়ে উঠে আপনারা বাঁদিকে চলে আসবেন, বাঁদিকে চলে আসলে পরে পেয়ে যাবেন টিকিট কাউন্টার। তা চলুন আপনাদেরকে টিকিট কাউন্টারটা দেখিয়ে দিই। যে লাস্ট সিঁড়ি, আমরা এখন সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি। সিঁড়ি দিয়ে নেমে আপনারা একটু ডান দিকে ঘুরবেন, ডান দিকে ঘুরেই এই যেরকম রাস্তা চলে গেল, রাস্তা চলে গেলেই আপনারা পেয়ে যাবেন এই সামনেই আছে টিকিট কাউন্টার। হ্যাঁ, এই দিক থেকে এসে এই চলে আসলো এই যে পাঁশকুড়া, এই যে টিকিট কাউন্টার। এদিকে আপনারা স্ক্যানার মেশিন রয়েছে, অনলাইনেও টিকিট কাটতে পারবেন। আর এদিকে হচ্ছে এই যে কাউন্টার। এই পাঁশকুড়া থেকে আমাদের যে দীঘা স্পেশাল যেটা চালু হয়েছে, এটা ছাড়বে বেলা 11টায়। আর জিজ্ঞাসা করলাম এখান থেকে 1 নম্বর থেকেই ছাড়বে। আর আপনারা সাঁতরাগাছির থেকে আপনারা দীঘার লোকালে চলে আসতে পারেন। সাঁতরাগাছির থেকে সকাল 6:35 ছাড়ে। তা সবার পক্ষে সম্ভব হয় না সেই গাড়িটা ধরার। আমার বাড়ি যেহেতু নবদ্বীপ ধাম, সেই নবদ্বীপ ধাম থেকে তো আমাদের কোনো রকমই সম্ভব হয় না এই লোকাল ট্রেন ওইটা ধরার। তার জন্য আমরা কিন্তু এইভাবে করে চলে আসতে পারি। যদি এক্সপ্রেস ট্রেনের টিকিট না পাওয়া যায় তাহলে কিন্তু আপনারাও চলে আসতে পারেন কলকাতা থেকে এইভাবে দীঘা, খুব অল্প পয়সায়, সব থেকে কম খরচে। আর আমি যেহেতু নবদ্বীপ ধাম থেকে এসেছি, আমাদের নবদ্বীপ ধাম থেকে এই দীঘা পর্যন্ত লোকাল ট্রেনের ভাড়া পড়েছে মাত্র 60 টাকা। ঢুকে পড়লো 08119 পাঁশকুড়া দীঘা স্পেশাল। আর এইটাই করে আমরা পৌঁছে যাব আজকে এই দীঘা। তো আমরা উঠে বললাম 08119 পাঁশকুড়া দীঘা স্পেশাল। আর এই গাড়িটা বেশি দিন চালু হয়নি, মাত্র কয়েকদিন চালু হয়েছে এই ট্রেনটা, স্পেশাল ট্রেন। আর আপনারা যদি এক্সপ্রেস ট্রেনের টিকিট না পান তাহলে কি করবেন, এই লোকাল ট্রেনে জার্নিটা করতে পারেন। খুব অল্প পয়সায়, সময় একটু বেশি লাগবে কিন্তু খুব ভালো। আর এখন দেখুন পুরো ফাঁকা ট্রেনটা, ট্রেনের ভিতরটা এখন এরকম ফাঁকাই রয়েছে, প্রচুর সিট এখনও রয়েছে, পরে ভর্তি হয়ে যাবে। সময় আপডেট 11:04। ট্রেন তো দিয়ে দিয়েছে 11টায় ছাড়ার কথা, কিন্তু ট্রেন এখনও ছাড়েনি, দেখি কখন ছাড়ে। ঘড়িতে সময় এখন 11:10। আর আমাদের ট্রেন ছেড়ে দিল গন্তব্যস্থলের উদ্দেশ্যে। আমাদের এই পাঁশকুড়া থেকে দীঘা পর্যন্ত যাত্রাপথের মোট স্টেশন পড়বে 17টা। আমাদের যাত্রাপথের মোট পথ অতিক্রম করব আমরা 117 কিলোমিটার। আর মাঝে কয়েকটি ইন্টারমিডিয়েট স্টেশন পড়বে। আর আমাদের মোট সময় লাগবে 2 ঘন্টা 50 মিনিট। তা চলুন ভিডিওটা কন্টিনিউ করুন এবং সাথে থাকুন।
যে দেখতে পাচ্ছেন ওইদিকের লাইনটা চলে গেল হাওড়ার দিকে, আর আমরা কিন্তু যাচ্ছি এই যে দীঘার দিকে। আমাদের ট্রেন যাচ্ছে দীঘা। ট্রেন 11টার সময় ছাড়ার কথা, ঠিক 11টা বেজে 11 মিনিট তখন এই ট্রেনটা ছেড়ে দিল পাঁশকুড়া স্টেশন থেকে দীঘা যাওয়ার উদ্দেশ্যে মুম্বাই। আমাদের যাত্রাপথের প্রথম স্টেশন রঘুনাথ বাড়ি। আমরা পৌঁছে গেলাম। আমাদের মাঝে পড়েছিল একটা ইন্টারমিডিয়েট স্টেশন। যাওয়ার পথে প্রচুর দেখুন এখানে রয়েছে মাছের ফেরি, যে মাছগুলো বিভিন্ন জায়গায় সাপ্লাই করা হয়। এ হচ্ছে বর্তমানে লোকাল ট্রেনের স্পিড, আপনারা দেখতে পাচ্ছেন 92-93 এখন চলছে, 100-র উপরেও চলে যাবে। আমরা পৌঁছে গেলাম আমাদের যাত্রাপথের দ্বিতীয় স্টেশন রাজকোটা। সময় আপডেট 11টা বেজে 32 মিনিট। আমাদের রাজকোটা স্টেশন ছেড়ে দিল। পরবর্তী স্টেশন আমাদের শহীদ মাতঙ্গিনী। সকাল থেকে সেরকম কিছু খাওয়া হয়নি, তা ট্রেন থেকে নিয়েছিলাম চাল ভাজা, একটু চাল ভাজা খেয়ে নিই। শহীদ মাতঙ্গিনী। যাত্রাপথের আমাদের চতুর্থ স্টেশন। আমরা 20 কিলোমিটার পথ অতিক্রম করে চলে আসলাম এই শহীদ মাতঙ্গিনী স্টেশন। আর আমাদের ট্রেন এখন আপাতত 15 মিনিটের মতো লেটে চলছে। আর এই শহীদ মাতঙ্গিনীর কথা জানে না এরকম লোক কিন্তু খুব কমই রয়েছে। একজন বিশিষ্ট ব্যক্তি শহীদ মাতঙ্গিনী, বহু লড়াই তিনি লড়েছেন। সেই মাতঙ্গিনীর নাম অনুসারে এই স্টেশনের নাম হয়েছে শহীদ মাতঙ্গিনী। পরবর্তী স্টেশন আসছে তমলুক, আমাদের যাত্রাপথের পঞ্চম স্টেশন। ঘড়িতে সময় এখন 11টা বেজে ঠিক 42 মিনিট। আর আমরা এই মুহূর্তে পৌঁছে গেলাম তমলুক স্টেশন। নির্ধারিত সময়ের থেকে ট্রেনটি এখন বর্তমানে 14 মিনিট লেটে চলছে। আমাদের তমলুক স্টেশন ছেড়ে দিল। পরবর্তী স্টেশন হলো নন্দকুমার। মাঠে মাঠে ফুলে রয়েছে সোনালি ধান, বেশ সুন্দর লাগছে এই অপরূপ দৃশ্যগুলো। সত্যি মন ভরিয়ে দেওয়ার মতো পরিবেশ এখন, দারুণ লাগছে, দারুণ। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে 30শে এপ্রিল উদ্বোধন হচ্ছে আমাদের দীঘার এই জগন্নাথ দেবের মন্দির। এই জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন উপলক্ষে প্রচুর তীর্থযাত্রী আসছেন। আর আজকে আমরা দেখব এই জগন্নাথ মন্দিরের কতটা প্রস্তুতি চলছে, কতটা কাজ এগোলো, সেই সমস্ত কিছু। কি দারুণ লাগছে। এসব হলো মাছের ফেরি, এখানে মাছ চাষ করা হয়। তো এই নদীটার কি নাম কার কার জানা আছে? আর আজকের এই ট্রেন জার্নির ভিডিওটা আপনাদের কীরকম লাগছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশেষ অনুরোধ রইল, কে কোথার থেকে ভিডিওটা দেখছেন তাও জানাবেন। আপনাদের প্রত্যেকটি কমেন্ট আমাকে এরকম বিভিন্ন জায়গায় পৌঁছে দেয় এবং নতুন ভিডিও তৈরি করতে মোটিভেট করবেন। সময় আপডেট 12টা বেজে 13 মিনিট। আর আমরা পৌঁছে গেলাম লবণ সত্যাগ্রহ স্মারক স্টেশনে।
এখন পর্যন্ত আমাদের ট্রেন লেটে চলছে 27 মিনিট। প্রত্যেকটা স্টেশন দেখাতে গেলে পরে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য আমরা কিছু স্টেশন স্কিপ করে যাব। বিশাল বড় মাছের ভেড়ি, দারুণ লাগছে, দারুণ। আমাদের যাত্রাপথের 85 কিলোমিটার পথ অতিক্রান্ত করে আমরা পৌঁছলাম এই মুহূর্তে কাথি। ঘড়িতে সময় এখন 12টা বেজে 52 মিনিট। তো লোকাল ট্রেনে কিন্তু বেশ আমরা আরামে আসলাম, বেশ সুন্দর বসে, ফাঁকা। দেখুন এখনও পুরো ফাঁকা ট্রেন। এইভাবে ফাঁকায় ফাঁকায় আমরা বেশ আরামে আসলাম। আর এখন দাঁড়িয়ে রয়েছে কাথি স্টেশন। এই কাথি এখানে বাস স্ট্যান্ডও রয়েছে, আপনারা চাইলে এই কাথির থেকে কিন্তু বাসে করেও পৌঁছে যেতে পারেন দীঘা। আর এখানে কাজু চাষ কিন্তু ভীষণভাবে বিখ্যাত, খুব ভালো কাজু পাওয়া যায় এখানে। আর মৎস্য চাষের জন্য তো কাথি আরও বিখ্যাত, বিশেষ গুরুত্বপূর্ণ জায়গা এই কাথি। সময় আপডেট কিন্তু 1টা বেজে 5 মিনিট। আর আমরা এখনও এই মুহূর্তে রয়েছে কাথি স্টেশনে। কাথি স্টেশনে অনেকক্ষণ ধরে ট্রেনটা কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আর এই মুহূর্তে উঠে গেছে তুমুল ঝড় বৃষ্টি। জানি না কি হবে, কখন গিয়ে ট্রেন পৌঁছবে দীঘা। আর আজকে তো আমার প্ল্যানিং ছিল যে আপনাদের এই লোকাল ট্রেনের জার্নিটা দেখাবো, প্লাস কিন্তু আবার এই লোকাল ট্রেনে করে ফিরে যাব বাড়ি, যেহেতু নবদ্বীপ ধাম বাড়ি। জানি না আজকে কীভাবে ফিরবো। আজকে কিন্তু এই লোকাল ট্রেনের জার্নি করতে এসে কিন্তু পড়ে গেলাম বিশাল ঝড়ের কবলে। বিশাল কিন্তু ঝড় উঠে গেছে, এখনও বৃষ্টি এখনও শুরু হয়নি, তবে যথাসময় কিছুক্ষণের মধ্যে কিন্তু বৃষ্টিও শুরু হয়ে যাবে। তা এখানে কিন্তু এই ঝড়ের কিন্তু সবাই কিন্তু আনন্দ উপভোগ করছেন এই ঝড়ের মধ্যেও, যে কতটা সুন্দর লাগছে। আর সমস্ত কিছুতে বাঙালি আনন্দপ্রিয়, আনন্দ করতে ভালোবাসে, মুহূর্তগুলোকে এক মুহূর্তের জন্য মিস করতে চায় না। দেখুন কীভাবে ঝড়, পুরো প্ল্যাটফর্ম ডালপালায় পুরো ভর্তি হয়ে গিয়েছে। পুরো তুমুল ঝড় বৃষ্টি। এতক্ষণ হচ্ছিল ঝড়, এখন কিন্তু টিপটিপ করে বৃষ্টিও শুরু হয়ে গেছে। আর ট্রেন কিন্তু অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে। বেশ ঝড় বৃষ্টি তুমুল সমস্ত কিছু কিন্তু কবলে আমরা পড়ে গেলাম আজকে এই দীঘা ট্রেন জার্নি করতে এসে। দেখুন কিভাবে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। আর টাইম আপডেট 1টা বেজে 23 মিনিট। এই মুহূর্তে কাথি স্টেশন ছাড়লো আপাতত। দেখুন কি অবস্থা, দেখুন কত ঝড় বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে। আমাদের পরবর্তী স্টেশনে আসছে আশাপূর্ণা দেবী। আর এদিকে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, তুমুল ঝড় বৃষ্টি। আজকে এই ট্রেন জার্নি করতে এসে যে এত ঝড় বৃষ্টি কবলে পড়বো সেটা বোঝা যায়নি, কিন্তু ওয়েদার প্রকৃতি কিছু করার নেই, যেটা হবে সেটা মেনে নিতেই হবে। চলুন এই ঝড় বৃষ্টির মধ্যেই আজকে চলেছি দীঘা। আপনারা যারা মন্দারমণি যেতে চান তারা আশাপূর্ণা দেবী স্টেশনে নেমে কিন্তু মন্দারমণি যাওয়ার ব্যবস্থা রয়েছে, আপনারা কিন্তু মন্দারমণি যেতে পারেন। আমরা প্রায় পৌঁছে গেছি দীঘা। এই হচ্ছে দীঘা আউটার। ওই যে দূরেই দেখা যাচ্ছে জগন্নাথ দেবের মন্দির, ট্রেন থেকেই দেখা যাচ্ছে জগন্নাথ দেবের মন্দির। দারুণ লাগছে, দারুণ, বেশ সুন্দর। আমরা পাঁশকুড়া থেকে 117 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেলাম দীঘা স্টেশন। এই মুহূর্তে সময় ঘড়িতে বলছে 2:05। তো আলটিমেট আমরা পৌঁছে গেলাম একদম কলকাতা থেকে দীঘা স্টেশন। অবশেষে এসে পৌঁছলাম এই দীঘা স্টেশনে। আমাদের পাঁশকুড়া থেকে যে
ট্রেনটি এখানে এসে পৌঁছলো 1:50 পৌঁছানোর কথা, সেখানে এসে পৌঁছেছে 2:05, মিনিট 15 লেটে চলেছে। আর এই লেটটুকু হতো না, কেননা কাঁথি স্টেশনে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, আর সেই ঝড় বৃষ্টির জন্য ওখানে অনেকক্ষণ ট্রেন লেট করেছে। আর এখানে কিন্তু অলরেডি আবার এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন বৃষ্টি পড়ছে। এই স্টেশন থেকে বেরিয়ে মন্দিরটা আপনাদেরকে দেখাবো যে মন্দিরের প্রস্তুতি কতটা কী চলেছে। আর 30 তারিখে তো ওপেনিং হওয়ার কথা রয়েছে। এখন এক্সপ্রেস ট্রেনে আসা মানে খুবই দুষ্কর, আর এক্সপ্রেস ট্রেনের সব থেকে কিন্তু ভালো অপশন হলো তাম্রলিপি এক্সপ্রেস। আর সেই তাম্রলিপির এক্সপ্রেসে কিন্তু খুব দুর্বিষহ অবস্থা। অনেকেই আছেন তাম্রলিপিতে, আমাদের এক সহপাঠী ছিলেন যে তাম্রলিপিতে চেপেও আবার এই লোকাল ট্রেন সফর করলেন, যদিও 2 ঘন্টা লেটে এখানে পৌঁছেছে। খুব ভালোভাবে আমরা কিন্তু এই এসে পৌঁছলাম, আমাদের কোনো অসুবিধা হয়নি। আর এই দেখুন প্ল্যাটফর্মের এখান থেকেই দেখা যাচ্ছে আমাদের যে জগন্নাথ দেবের মন্দির। আপনারা পুরীতে জগন্নাথ দেবের মন্দির দেখেছেন, আর সেই এখানেও কিন্তু জগন্নাথ দেবের মন্দির একটা তৈরি হয়েছে। আর এটা ওপেনিং হবে 30 তারিখ। আর এই 30 তারিখ ওপেনিং উপলক্ষে কিন্তু যে আমরা কিন্তু আজকে চলে এসেছি স্পেশাল ট্রেনে। আর কতটা কি তৈরি হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো, তাই চলুন। আমি যেহেতু নবদ্বীপ ধাম থেকে এসেছি, আমার নবদ্বীপ ধাম থেকে এই দীঘা পর্যন্ত আমার ট্রেনের ভাড়া পড়লো লোকাল ট্রেনে মাত্র 60 টাকা। আপনারা যদি কলকাতা থেকে আসেন, কলকাতা থেকে এই দীঘা পর্যন্ত ভাড়া পড়বে 45 টাকা। আর পাঁশকুড়া স্টেশন থেকে এই যে দীঘার যে স্পেশাল এর ভাড়া মাত্র 30 টাকা। তাহলে পাঁশকুড়া থেকে আপনারা কিন্তু এখানে পৌঁছে যাবেন মাত্র 30 টাকায় দীঘা। তো স্টেশন থেকে বেরিয়ে কিন্তু আরও একটা আশ্চর্য জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। বেশ সুন্দর একটা জিনিস, আস্ত একটা ট্রেন কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে। তো চলুন এই ট্রেনের মধ্যেকার দিয়ে আমরা ঘুরে আসি। এই হচ্ছে রেল কোচ রেস্টুরেন্ট দীঘা, দেখুন কত রকমারি খাবার কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। তা চলুন আমরা এখন এসি ট্রেনের ভিতরে একটু ঘুরে আসি। আমরা এখন ট্রেনের মধ্যে ঢুকছি। এই দেখুন পুরো আস্ত একটা গোটা ট্রেন। আর ট্রেনে এখানে ঢুকে কিন্তু খুব সুন্দর একটা বেসিন রয়েছে, 1টা 2টো। আর এখানে কিন্তু রান্নার জায়গা রয়েছে, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু এখানে রান্নার জায়গা রয়েছে। রান্নার জায়গাটা আপনাদেরকে পরে দেখাচ্ছি। তো চলুন এসি ট্রেনটা আমরা দেখে আসি। ওয়াও, খুব সুন্দর দেখুন। পুরো আমরা এখন ট্রেনের মধ্যে ঢুকে গেলাম। আর এই ট্রেনের মধ্যে ঢুকেই কিন্তু আপনারা এখানে রকমারি খাবার আপনারা এখানে খেতে পারবেন। বেশ সুন্দর একটি জায়গা, খুব সুন্দর করেছে। ও তবে বেশ ভালো, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে পুরো ট্রেনের কামরা আর বসার পুরো সিট, এখানে টেবিল রয়েছে। আর এখন বসার জায়গাগুলো দেখুন কত সুন্দরভাবে এখানে তৈরি করা হয়েছে। আর এখানে রয়েছে এই যে পুরো এসি। আর এখানে কয়েক দাদা দিদিরা সব এসেছেন এখানে। দিদি কোথা থেকে এসেছেন? আসানসোল থেকে এসেছেন, বাহ। আর আপনি কি খাবার দাবার কিছু খেয়েছেন এখানে? জাস্ট খাবেন আর কি? আচ্ছা, হোটেল নিয়েছেন নাকি এখানে? না, হোটেল নিয়েছেন। কোথায় গিয়ে? এখানেই দীঘাতেই। দেখ কীরকম লাগছে এই যে পরিবেশটা, মানে এখান এই যে একটা আস্ত গোটা ট্রেনের মধ্যে আপনারা, খুব সুন্দর, দারুণ বিউটিফুল, এক কথায় অনবদ্য, খুব সুন্দর একটি করেছে। দাদা কীরকম লাগলো? ভালো লাগছে এটা, মানে ট্রেনের ভিতরে আগে কখনো খাইনি। হ্যাঁ, যে এত সুন্দর ব্যবস্থা যে ট্রেনের ভিতরে, মানে এখন তো অনেক জায়গায় করেছে কিন্তু মানে এই প্রথম এখানে খাচ্ছি, মানে রেস্টুরেন্টে ট্রেনের ভিতরেই প্রথমেই খাচ্ছি। খাওয়া হয়নি কখনো। দাদার নাম? আমার নাম ভানু দত্ত। ভানু দত্ত, যাক খুব ভালো লাগলো। মামনি কিরকম লাগছে এখানে এসে বলো? খুব ভালো লাগছে। তা
আমরা দেখে নিলাম এই পুরো এসি ট্রেন। আর এরপরে চলুন আপনাদের একটু রান্নার জায়গাটাও দেখিয়ে দিই। আর এটা তো আপনাদেরকে দেখালাম, নিচে পুরো গোটা ট্রেনের মধ্যেই পুরো সমস্ত কিছু রয়েছে। দাদা কি তৈরি করছেন? চিকেন কষা। চিকেন কষা। আচ্ছা কি কি পাওয়া যায় একটু বলতে পারবেন? এখানে তো সবই পাওয়া যায়, ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর, প্যান্ট্রি, কন্টিনেন্টাল, সাউথ ইন্ডিয়ান। আচ্ছা, সমস্ত রকম খাবারই পাওয়া যাচ্ছে। বাঙালি খাবার কিছু পাওয়া যায়? আমাদের থালি আছে। থালি কিরকম? মটন কষা। থালি রেট কিরকম নিচ্ছেন? থালি রেট নিচ্ছে আমাদের মাছ ভাত 140 টাকা। আচ্ছা আচ্ছা, তিনটে সবজি থাকবে। বেশ খুব ভালো লাগলো আপনাদের এখানে এসে, একটা নতুনত্ব জিনিস দেখতে পেলাম পুরো ট্রেনের মধ্যে। থ্যাংক ইউ। তা বন্ধুরা, আজ তো এই ট্রেনের মধ্যে যে রেস্টুরেন্ট আপনাদের কীরকম লাগলো আপনারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এই দীঘা আসলে পরে এখানে কিন্তু আপনারা খাওয়া দাওয়া করবেন। খাওয়া দাওয়ার বেশ গুণমান খুব ভালো, আমরা জানলাম এবং জানতে পারলাম কয়েকজনের কাছ থেকে, ভীষণই ভালো। তা বন্ধুরা, এখানে খাবারের রেট চার্ট আছে, রেট চার্টটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা কিন্তু পজ করে কিন্তু একটু দেখে নিতে পারেন, বিভিন্ন রকম খাবার এখানে পাওয়া যাচ্ছে। তবে এই ট্রেনের রেস্টুরেন্টটা কিন্তু আমার তো ভীষণ ভালো লাগলো। পুরো এসি ট্রেনের মধ্যে বসে আপনারা সুন্দর পরিবেশে খাওয়া দাওয়া করতে পারবেন। চাইনিজ থেকে শুরু করে আপনার বাঙালি খাবার পাবেন, এবং আপনারা যদি ভাত খেতে চান সেটা আপনারা পাবেন। সমস্ত রকম খাবার কিন্তু এখানে রয়েছে। চলুন, আমরা রেস্টুরেন্ট আমরা দেখলাম, আর এরপরে আমরা মন্দিরটা কতদূর হয়েছে সেটা আমরা ঘুরে দেখে আসি। রাস্তার কারুকার্য সব হচ্ছে, রাস্তার কাজ চলছে। দেখুন, আমরা এখন মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। জগন্নাথ দেবের মন্দির, আর এখনও কিন্তু প্রচুর কাজ কিন্তু বাকি রয়েছে জগন্নাথ দেবের মন্দিরের। আর ভিতরে ঢোকার এখন কোনো পারমিশন নেই, তার জন্য আপনাকে পুরোপুরি ভিতরে ঢুকে কিন্তু দেখাতে পারলাম না। তবে মন্দিরের কিন্তু এখনও প্রচুর কাজ বাকি রয়েছে, জোর কদমে কাজ চলছে এখন এই মন্দিরের। জানি না 30 তারিখে কতটা কি কাজ সম্পন্ন হবে, প্রচুর কাজ কিন্তু এখনও বাকি রয়েছে। পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ডিপো, একদম স্টেশনের উল্টো দিকেই রয়েছে পশ্চিমবঙ্গ সিবিএসসির যে বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ড থেকে আপনার 10 মিনিট অন্তর অন্তর কিন্তু বাস পেয়ে যাবেন বিভিন্ন জায়গার, আর বিভিন্ন জায়গার কিন্তু বাস এখান থেকে রয়েছে, গড়িয়া, ধর্মতলা। তবে হাওড়ার বাস কিন্তু এখান থেকে পাওয়া যায় না। আর এখান থেকে যে লাস্ট বাস হচ্ছে ধর্মতলায় যাওয়ার 5টা 15। তবে বন্ধুরা, এখান থেকে আপনারা ভোর 4টে 20 থেকে ফার্স্ট বাস আছে, আর 10 মিনিট 4:30 কিন্তু আপনারা বাস পেয়ে যাবেন। যখনই আসবেন তার কিছুক্ষণ পরেই কিন্তু বাস আপনারা পেয়ে যাবেন, তাই যেতে পারেন এখান থেকে বিভিন্ন জায়গায়, ধর্মতলা। তো কলকাতার বাস কিন্তু এখান থেকে অ্যাভেলেবেল রয়েছে। আমরা ট্রেনের ইনফরমেশান দিলাম এবং এখানে বাসে ইনফরমেশান দিলাম কখন কি ছাড়ে। এরপর আমরা একটু সি বিচটা দেখে আসি। এখানে রয়েছে বিশাল বড় একটি ডলফিন মাছ। দেখুন কত সুন্দর লাগছে এই ডলফিন মাছটাকে, অপূর্ব সুন্দর। দেখুন কত মানুষ এসেছে এই আজকের এই দীঘা। সময় আপডেট বিকেল 3টে, আর এই মুহূর্তে চলে এসেছি একদম দীঘা সমুদ্রের পাড়ে। আজকের এই ট্রেন জার্নির ভিডিওটা আপনাদের কীরকম লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশেষ অনুরোধ রইল
আর ভিডিওটা ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার মাঝে শেয়ার করে দিন এবং সবশেষে লাইক করে দিন এবং ভালোবাসা দিয়ে পাশে থাকুন। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সঙ্গে থাকবেন। বাই, টাটা।